কেরিয়ারটাও তো বিজনেস। তার কারণ হচ্ছে যে মা-বাবা, তোমার তো ছেলে-মেয়ে নিশ্চয়ই আছে বা আগামী দিনে আরও হবে, বা প্রত্যেকের মা-বাবা আছেন, তারা তো অলরেডি প্রত্যেকেই আছে। অলরেডি আছে। তো যাদের যাদের সন্তান আছে তাদের তো সন্তানের তো কেরিয়ারটা একটা, আমার মনে হয় এটা তো একটা বিনিয়োগ। তার কারণ এখন তোমার সন্তানের পড়াশুনো, হায়ার স্টাডি সব কিছুর জন্য তোমাকে এখন লোনের দিকে যেতে হয়, ব্যাংকিং লোনের দিকে যেতে হয়, অর্থাৎ এডুকেশনাল লোনের দিকে যেতেই হয়। তার মানে এটাও তো একটা বিনিয়োগ। তার মানে আমি কি এডুকেশন নিচ্ছি, কেন এডুকেশন নিচ্ছি, আমার এডুকেশন কি আমার অ্যাজ পার মাই চার্ট, আমি কি ঠিক যাচ্ছি, ঠিক ডোমেনে যাচ্ছি। আজ আমার বাবা মা যা খরচা করছে, আমি পড়াশুনো শেষ করে বেরিয়ে আমি সেই পয়সাটা কি আমি আর্ন করতে পারবো, ফল পাবো কিনা। ফল পাবো কিনা। তার মানে এই জায়গাগুলো দেখো, আজকে একটা যদি ডাক্তারি পড়তে যাও একটা হিউজ খরচা, তার মানে এটা একটা ইনভেস্টমেন্ট আমার মনে হয়। তাহলে সেই জায়গায় আমি ডাক্তার হব, এবার সেই ডাক্তার হওয়ার পরে আমার যদি সুনাম না হয়, তাহলে আমার ডাক্তারি পড়ে কোনো লাভ নেই। আমার কাছে যদি ক্লায়েন্ট না আসে, আমার বাবার পয়সাটা গেল। তার মানে আমি কোন জায়গায় পড়াশুনো করব, আমার চার্ট কি বলছে, আমি চার্ট ওয়াইজ যাচ্ছি কি না, আমি যেখানে ইনভেস্ট করছি, আমার ছেলেমেয়ের পড়াশোনা যে ইনভেস্ট করছি, এটা অথেন্টিক হচ্ছে কি না, ঠিকঠাক হচ্ছে কি না, গাইডলাইন মেনে হচ্ছে কি না। তো এটাও একটা ইনভেস্টমেন্ট। তো আমার মনে হয় কেরিয়ারের জায়গাটাও বাবা মাদের একটা ইনভেস্টমেন্ট যে করছে, সঠিক ইনভেস্টমেন্ট হচ্ছে কিনা সেটাও জন্মছক থেকে দেখে নেওয়াটা উচিত। এটা গেল 1 নম্বর। এবার 2 নম্বর কথা হচ্ছে, তুমি আমাকে বললে যে দাদা ব্যবসা বা বিনিয়োগ, আমরা তো নিশ্চয়ই বিনিয়োগ করবো। কেউ শেয়ার মার্কেটে বিনিয়োগ করে, কেউ হয়তো এসআইপিগুলো করে, অর্থাৎ স্মল ইনভেস্টমেন্ট প্ল্যানিংগুলো করে, কেউ মিউচুয়াল ফান্ডস করে, কেউ নিফটি ফিফটিতে যায়। তার মানে আমি কোন ডোমেনে যাব, কিসের জন্য যাব, কিভাবে যাব। আজকে তোমাকে যেটা বললাম যে আজকে শনি রাহু যদি পারমিশন না দেয়, তাহলে তুমি অপশান করতে পারো না, ইন্ট্রাডে করতে পারো না। তাহলে আমাকে যদি অপশান বা ইন্ট্রাডে করতে হয়, আমাকে শনি রাহুর প্যারামিটারকে বুঝে নিতে হচ্ছে। শনি রাহু যদি সঠিক তত্ত্ব পায়, তত্ত্ব মানে অগ্নি পৃথিবী বায়ু জল, এর মধ্যে আমাদের জন্মছকের মধ্যে 4টে তত্ত্বই থাকে, আকাশ হচ্ছে আমাদের লক্ষ্য। তার মানে আমি যে অগ্নি পৃথিবী বায়ু জলের মধ্যে শনি কোন তত্ত্বে পড়লো, রাহু কোন তত্ত্বে পড়লো, যদি তারা সমতত্ত্বে পড়ে, তাহলে আমি যেতে পারি। কিন্তু সেই তত্ত্বটা আবার শেয়ার মার্কেটের জন্য কতটা রিলায়েবল। এবার যদি আমার বায়ু তত্ত্বে আমার শনি থাকে, তাহলে আমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবো কী করে। পৃথ্বী তত্ত্বে থাকলে আমার ইনভেস্টমেন্টের পলিসি কী হবে, যদি জলতত্ত্বে থাকে তাহলে আমার ইনভেস্টমেন্টের পলিসি কী হবে, তো আবার অগ্নিতত্ত্বে থাকলে আমার ইনভেস্টমেন্টের পলিসি কী হবে। তো প্রত্যেকটার একটা পলিসি হয়। এবং আরও একটা বিষয় হচ্ছে যে আমাদের যখন আমরা জন্মছক বা আমরা যখন শাস্ত্র পড়ছি, আহ, মুনি সুখদেব তিনি যখন আমাদেরকে বলছেন, তিনি একটা জায়গায় বলছেন যে চন্দ্র হইতে যদি সমস্ত গ্রহ কোথায় কোথায় যাচ্ছে, কত দূরে অবস্থিত, তাহা হইতে নির্ধারণ হইবে যে তুমি বর্তমান সময় কোথায় ইনভেস্ট করিবে। তার মানে আমি এখন চাইলেই পেট্রোলে ইনভেস্ট করতে পারবো কি পারবো না, তার মানে চন্দ্র হইতে আমার ম্যাক্সিমাম প্ল্যানেটগুলো কোথায় গিয়ে বসে রয়েছে। এবার তুমি মনে করো যে হ্যাঁ, তুমি বলে দাদা আমি শেয়ার মার্কেটে ভাবছি জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ফিনান্সিয়াল প্রোডাক্টগুলো কিনবো, অর্থাৎ এসবিআই, বা আমি এইচডিএফসি, বা আমি হয়তো জেপি মর্গান, বা আমি স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিভিন্ন শেয়ারগুলো আমি কিনবো। কিন্তু সেই সময় দেখা যাচ্ছে তোমার ফিন্যান্সে পয়সা ইনভেস্ট না করে, তোমার হয়তো সেই সময় মেডিকেল, বা সেই সময় হয়তো তোমার ফুড জোনে, দেখো আজকে যারা জোম্যাটোর কিনে রেখেছিল, আজকে তারা প্রচুর লাভ পাচ্ছে। কেন লাভ পাচ্ছে? কারণ জোম্যাটোর আজকে হাইক হচ্ছে বলে। তো এই পার্টগুলো, তার মানে আমি কখন কিনবো, কী কিনবো। 5W1H এটা একটা ভ্যালিড জায়গা। এটা আমাদের অনার্স লেভেলেও পড়েছি আমরা, আমাদের গ্র্যাজুয়েশনের মাস্টার্স লেভেলেও পড়েছি, পিএইচডি লেভেলে আমাদেরকে সবাইকে পড়তে হয়। তার মানে আমরা যখন ক্রিকেট খেলছি বা আমরা খেলাধুলো করি, সব জায়গাতেই। তার মানে এই 5W1H ছাড়া কিছু হয় না। তার মানে আমাদেরকে এই বিষয়গুলো জ্যোতিষশাস্ত্রের মধ্যে ইনক্লুড করতে হবে। আমি কখন ইনভেস্ট করছি, কেন ইনভেস্ট করছি, তার থেকে রিটার্ন কী, এই ইনভেস্টমেন্টের থেকে আমার সংসার নষ্ট হয়ে যাবে না তো, আমি পথে বসবো না তো, নাকি এই ইনভেস্টমেন্টের উপর দাঁড়িয়ে আমি আবার আমার হারানো জায়গা ফিরে পাবো, বা আমি একটা ভালো ফিনান্সিয়াল জার্নি করব। তো ইনভেস্টমেন্টের পার্ট খুব বুঝে শুনে করতে হবে। ইনভেস্টমেন্টের পার্ট যদি করতে হয়, তোমার 2, তোমার 7, তোমার 11 কোথায় বসে রয়েছে, এই লটগুলো কোথায় বসে রয়েছে। এবং তোমাকে আমি যেটা বললাম, ভাবের ভাবকে দেখতে হবে, অর্থাৎ 3, 8, 12 কোথায় বসে রয়েছে। তাহলে 3-এর লর্ড, 8-এর লর্ড, 12-র লর্ড, এরা কোনো জায়গায় মিসপ্লেস না তো, এরা কোনো নেগেটিভ নক্ষত্রে না তো। নেগেটিভ নক্ষত্র মানে আমি কি বলেছিলাম, যে আমাদেরকে তারা দেখতে হবে। এবার এই যে নবতারা চক্র আমরা যে দেখলাম, তার মানে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বদ, মিত্র, অতিমিত্র, এই যে নখানা তারা, এই নখানা তারার মধ্যে বিপদ তারা খুব খারাপ, প্রত্যরী তারা খুব খারাপ, বদ তারা খারাপ। তিনটে। তার মানে আমার জন্ম সময়, আমার জন্মছকে যে প্ল্যানেটগুলো যেখানে যেখানে বসে রয়েছে, যে যে নক্ষত্র পেয়েছে, তারা কি বদ, বিপদ, বা কোনো রকম প্রত্যরীর মধ্যে রয়েছে। দেখো আমার পঞ্চমপতি যদি বধে চলে যায়, আমার এডুকেশন গেল, আমার প্রতিষ্ঠা গেল। আমার পঞ্চমপতি যদি বা আমার দশমপতি যদি প্রত্যরিতে থাকে, তার মানে আমি কর্মজীবনেতে ঢুকে গেলাম, ভালো এডুকেশন হয়েছে, পিএইচডি করেছি, আমি একটা কলেজে পড়াচ্ছি, কলেজ সার্ভিস কমিশন পেয়েও গেছি, সরকারি চাকরি পেয়ে গেছি। বাট কলেজে যাওয়ার পর থেকে যেন আমার যা কলিগ রয়েছে সবাই যেন আমার সঙ্গে তেলে বেগুনে জ্বলছে, আমার যেন এই কলেজে
শান্তি আশাটা নেই কাজ না, করে। এই কলেজে যেন এসে যেন আমি খুব ভুল করে ফেলেছি বা এই চাকরি নিয়ে আমি খুব ভুল করে ফেলেছি। তার মানে আমার কর্মপতি অর্থাৎ আমার দশমাধিপতি সে কি কোনো নেগেটিভ জোন ধরে রেখেছে? এবার আমি কোন দিন চাকরি পেলাম, সেই দিন কি নক্ষত্র ছিল, সেদিন কি সাংঘাতিক নক্ষত্র না বিনাশ নক্ষত্র? যদি বিনাশ নক্ষত্র বা সাংঘাতিক নক্ষত্রে আমার ডিউটি জয়েন হয় তাহলে আমি ডেপুটেশন খাবো, আমাকে আমার সার্ভিস লাইফে আমার একটা কালি পড়বে, লাল কালির দাগ পড়বে। এগুলো মাথায় রাখতে হবে। কারণ অনেকের সার্ভিস লাইফে দেখেছি ডেপুটেশনে চলে খুব সমস্যার মধ্যে পড়ে। কেন? তার মানে খারাপ সময়। আমি তোমাকে কি বললাম যে লোন, যেমন আমরা একটু আগে বিনিয়োগের কথা বলছিলাম না, এই যে বিনিয়োগ কখন বিনিয়োগ করবে, আজকে আমাদের যে করণগুলো চলে না, তার মানে সারাদিনে দুটো করে করণ চলে, একটা দিনে দুটো করে করণ চলে। আজকে যদি বৃষ্টিকরণে তুমি ইনভেস্ট করো, তোমার যদি শকুনিকরণে ইনভেস্ট করো, তুমি নাগকরণে ইনভেস্ট করলে, তুমি যদি চতুষ্পাতকরণে ইনভেস্ট করলে আর ইনভেস্ট করে তুমি ভাবলে আমি প্রচুর প্রফিট পাবো, না, এটা তো হতে পারে না, অসম্ভব। তার কারণ এই করণে যখনই তুমি ইনভেস্ট করবে সেই জায়গায় লিটিগেশন থাকবে, তোমার কোনো প্রবলেম থাকবে। সেই প্রবলেম যতক্ষণ না তোমার ম্যাচিওর হচ্ছে বা শেষ হচ্ছে তার ততক্ষণ পর্যন্ত তোমার নিস্তার নেই। আবার এই প্রবলেমের মধ্যে তোমার জীবন আলটিমেটলি শেষও হয়ে যেতে পারে, তুমি পথেও বসতে পারো, বা তোমার কপাল যদি ভালো থাকে বা তোমার যদি সময়টা একটু ভালো চলে তাহলে তুমি সেখান থেকে বেরিয়েও যেতে পারো। তার মানে এই পোর্শনগুলো ভীষণ 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 ইম্পর্ট্যান্ট। শাহরুখ খান কবে পেরেকটা পুঁতেছিল কফিনে, মানে সেই কফিনটে যেখান থেকে আজও সে পয়সাটা খেয়ে যাচ্ছে। তার মানে আমাকে বুঝতে হবে আমি আমার সফলতার পেরেক কবে পুঁতবো, কবে আমি মানে আমি আমার ওই বিজয় পতাকা কখন আমি পুঁতবো, তো এটাও আমাদেরকে জানতে হয়। টাইম খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এবার জন্মছকের মধ্যে আমার টাইম তো লেখা রয়েছে, সেই টাইমটা কে নির্ধারণ করবে? রাহু আর কেতু। তার কারণ রাহু কোন দিকে চলে? রাহু চলে ঘড়ির কাঁটার দিকে। আর বাকি যে প্ল্যানেটগুলো 7টা প্ল্যানেট উল্টো রয়েছে দিকে। সব কোথায় চলে? ঘড়ির কাঁটার বিপরীতে চলে। তার মানে রাহুকে, রাহু আর কেতু হলো কাল। এই জন্য তোমরা বলো কি রাহু আর কেতুর একদিকে গ্রহ না থাকলে কাল সর্প, আর একদিকে যেটা বলা হয় একদম। কাল সর্প দোষে দূষিত না। কাল সর্পটা হচ্ছে একটা যোগ। এই যোগটা মানে হচ্ছে রাহু যেখানে থাকে তার উল্টো দিকেই কেতু থাকবে। অর্থাৎ রাহু কালকে নির্ধারণ করছে, যে কালে আমার এই বডি জন্মগ্রহণ করলো, অর্থাৎ রাহু মানে টাইম। তার মানে যে সময় তোমার জন্ম কবে হয়েছে, হয়তো দেখা গেল 1980 সালের তোমার জানুয়ারি মাসের 5 তারিখে জন্ম হয়েছে বিকেল 5টার সময়, তাহলে তোমার রাহু কাল কি? তোমার রাহু আর কেতু তোমার কালসর্প কি? তোমার বিকেল 5টা হচ্ছে তোমার কালসর্প। কেন? ওই মুহূর্তে তোমার জন্ম হয়েছে। তার মানে যে মুহূর্তে একটি জন্ম সংঘটিত হয় তাহাকে কাল সর্প বলা হয়। সর্প ইজ ইকুয়ালস টু বডি, কাল ইজ ইকুয়ালস টু টাইম। তাহলে যে টাইমে একটা বডি সংগঠিত হয়, অর্থাৎ জন্ম হয়, মায়ের গর্ভ থেকে সে বেরোয়, তখনই তার, অর্থাৎ সূর্যের আলোয় আসছে, তখনই তার জন্ম হলো। আচ্ছা, এবার জন্ম কিভাবে হলো? এবার তার মধ্যে কি সে জীবিত না মৃত? তাহলে জীবিত না মৃত কে দেবে? চন্দ্র। তার মানে জন্ম সংগঠিত হলো মানে একটা রাহু জন্ম নিল, মানে বডি, রাহু ইজ ইকুয়ালস টু বডি। আর এখানে স্পিরিটকে, স্পিরিট মানে হচ্ছে রবি, আর সেই রবি স্পিরিট তো দিল, তার মানে আত্মা আছে, কিন্তু সে জীবিত না মৃত? এবার যার চন্দ্র আছে সে জীবিত, আর যার চন্দ্র নেই সে মৃত। তার মানে এইভাবে হচ্ছে রাহু কাল। তার মানে এই কাল সর্পকে এখানে বলা হয়। বাট আমরা কি বলছি? কাল সর্প দোষে আপনি দূষিত। তার কারণ আমরা জ্যোতিষের মানেটাই বুঝিনি। তার কারণ রাহু ইজ ইকুয়ালস টু কাল, রাহু তো উল্টো দিকে ঘোরে, সে তো আমাকে কালের যাত্রা দেখাচ্ছে। তার মানে কেন তারা এই যে বিভিন্ন প্ল্যানেটগুলো এরা ঘড়ির কাঁটার বিপরীতে কেন ঘোরে জানো? না। তার কারণ আমার জন্ম হলো যে সময়, এই সময় থেকে এবার আমি আস্তে আস্তে মাইনাসের দিকে যাচ্ছি। এবার আমার কিন্তু বয়স বাড়ছে, তার মানে কিন্তু আমার আয়ু আয়ু কমছে। কমছে। তার মানে আমার ঘড়ির কাঁটা যত ঘুরছে আমার আয়ু কিন্তু কমছে, আমি কিন্তু ছোট হচ্ছি, আমি বড় হচ্ছি না। তার মানে ওইটাই নির্দেশ করছে। তার মানে এই যে আমি ছোট হচ্ছি, এই যে আমার জীবদ্দশা 60 বছর বাঁচবো জন্মের পর থেকে, 60 বছরে আমি কি করব? তার মানে রাহু কেতু হচ্ছে আমার কাল। তার মানে এই 60 বছর আমার কাল, এই কালে শনি মঙ্গল রাহু, এই শনি মঙ্গল চন্দ্র রবি, এই 7টা প্ল্যানেট কি করবে? এখন ঘরে ঘরে কি হয়? শনিবার দিন নিরামিষ। কিন্তু আমরা জানি না কোনটা তম দিন, কোনটা রজ দিন, আর কোনটা সত্য দিন। আরে ভাই, রবিবার আর সোমবার চরম সাত্ত্বিক দিন, বৃহস্পতিবার চরম সাত্ত্বিক দিন। তো এই দিনে আমাদের নিরামিষ খেতে বলা হয়েছিল। রবিবার আর সোমবার আর বৃহস্পতিবার আমাদের নিরামিষ খেতে বলা হয়েছে। আর আমাদের আমাদের তম দিন কোনটা? আমাদের মঙ্গলবার আর শনিবার হচ্ছে আমাদের তম দিন। আমাদের রজদিন কোনটা? আমাদের রজদিন বুধবার আর হচ্ছে শুক্রবার আমাদের রজদিন। তাহলে আমরা রজবারে কী খাবো, আমরা তমবারে কী খাবো, আর আমরা সাত্ত্বিকবারে কী খাবো? আজকে একটা বাচ্চার অনেকে এসে বলে বাবা মারা যে স্যার একদম বসে না, পড়াশুনো করতে বসে না, কী করা যায়, কী করা যায়? প্রচণ্ড মারি, প্রচণ্ড বকি, তবু কোনো কাজ হয় না। কারণ কি? তার কারণ বাবা মার অবজারভেশন নেই ছেলেটার প্রতি। রাইট না? আমি যদি অবজার্ভ করতাম আমার ছেলের কি চাই, কোথায় প্রবলেমটা, তো এই জায়গাটা যতক্ষণ না আমরা বুঝবো ততক্ষণ আমরা কানেক্ট করতে পারবো না, সলিউশনও পাবো না। সলিউশনও আমরা পাবো না। আমরা অনেক বকছি, আমরা অনেক বকছি। আরে
চন্দ্রকে ডেভেলপ করতে জানতে হয়। চন্দ্র মানে জল, আমাদের শরীরে 70 ভাগ জল, তাই না? এই যে জোয়ার ভাটা হচ্ছে, তাহলে গঙ্গার জল ফুলছে, সমুদ্রের জল ফুলছে, আমার শরীরের জলও একদম। ফুলছে। তার মানে আমার মানসিক বিকার চেঞ্জ হচ্ছে। তখন আমি কি করব? তাহলে চন্দ্রকে ডেভেলপ করতে জানতে হয়। কেন যোগা, কেন মেডিটেশন, কেন এই সমস্ত, কেন চন্দ্রকে ডেভেলপ? কারণ কারণ আমাদের জন্মচকের মধ্যে সব থেকে বিরক্তিকর একটাই প্ল্যানেট, কে? সে তার নাম চন্দ্র। তার কারণ যে সোয়া দুদিনে এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে যায়, এবং সব থেকে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস প্ল্যানেট চন্দ্র, সব থেকে অস্থির। সব থেকে অস্থির। এবং তুমি দেখো, যে চন্দ্রের 15 দিন সে আলোর দিকে যায়, আবার 15 দিন সে অন্ধকারের দিকে যায়। তার মানে ভাবো তো, এই অভিশাপ সে কার থেকে পেয়েছিল? গণেশের থেকে পেয়েছিল। চন্দ্র যে নাকি দেব, আবার সেই চন্দ্র কোথাও না কোনো দেবতা, যে সে আবার আমাদের জ্যোতিষশাস্ত্রে চন্দ্র মা হয়ে যায়। তার কারণ কি? এখানে সে ফিমেল। আজকে রবি মানে কি? রবি হচ্ছে গিয়ে সাত্ত্বিক গুণাবলীর একটা প্ল্যানেট। তার বর্ণ কি? তার বর্ণ হলো ক্ষত্রিয়। আবার চন্দ্র, সেও সাত্ত্বিক গুণাবলীর একটা প্ল্যানেট, কিন্তু তাহার বর্ণ কি? তাহার বর্ণ বৈশ্য। তাহলে দেখো, চন্দ্রবংশী কাকে বলি? শ্রীকৃষ্ণ। আবার আমরা রবিবংশী কাকে বলি? শ্রীরামচন্দ্র। তার মানে রবি ক্ষত্রিয়, ক্ষত্রিয় মানে যে যুদ্ধ করবে। তাহলে রামের হাতে কি বাঁশি থাকে? না, রাম তো ক্ষত্রিয়, সে তো যুদ্ধ করে। তাহলে তার হাতের প্রতীক কি? একটা তীর ধনুক, তীর তাই তো? ধনুক। আবার কৃষ্ণের হাতে কি প্রতীক? কৃষ্ণের হাতে কিন্তু তীর ধনুক না, সে কিন্তু চন্দ্রবংশীয়। তার মানে সে, তার হাতের প্রতীক কি? বাঁশি, সে বাঁশি। বৈশ্য। আজকে তুমি যদি দেখো, মারওয়ারিরা, আজকে যারা ব্যবসাদার, তারা সব সব থেকে বেশি কোন ভগবানকে মানে? গুজরাতিরা কোন বেশি ভগবানকে কৃষ্ণ। মানে? কৃষ্ণা ভগবান। কেন তিনি গীতা লিখেছেন? তার কারণ গীতার, তিনি তিনি গীতার রচয়িতা। ভগবান শ্রীকৃষ্ণ তিনি শ্রী গীতার রচয়িতা। কেন? তার কারণ তোমার জীবন যাপনের শৈলী কি হবে, সে গীতায় লেখা হয়েছে, তাই না? তা এইখান থেকে আমাদের কিন্তু বিরাট বড়, তার মানে রবি আমাদের কি হলে? রবি আমাদের ক্ষত্রিয়। তার মানে রবির ক্যারেক্টার ক্ষত্রিয়, চন্দ্রের ক্যারেক্টার বৈশ্য। তার মানে চন্দ্র কি দেখছে? আমার জীবনে পয়সা হবে কি হবে না, কে দেখবে? চন্দ্রই দেখবে। এক্স্যাক্টলি। তার মানে বোঝাতে পারলাম? তার মানে এইভাবে জ্যোতিষকে খুব সায়েন্টিফিক্যালি বুঝতে হবে।